16 আগস্ট শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ। তার আগে কমিউনিটি শিল্ড দিয়ে নতুন মৌসুমে যাত্রা শুরু করবে ম্যানচেস্টার ইউনাইটেড। গেল বছরে প্রত্যাশার সঙ্গে হয়নি প্রাপ্তির মেলবন্ধন। 38 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে অষ্টম হয়ে লিগ শেষ করে ইংলিশ ফুটবলের অন্যতম সফল ক্লাবটি। গেল কয়েক মৌসুম ধরে নেই আগের সেই তেজ। ঐতিহ্যবাহী ক্লাবটি নতুন মৌসুম শুরু করতে চায় জীর্ণ জরা দূরে ঠেলে। জার্সি উন্মোচন দিয়েই নতুনের বার্তা দিল রেড ডেভিল। নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি উন্মোচনে কোনো ফুটবলার নয়, ছিলেন ক্রিকেট মাঠের তারকা। 2024-25 মৌসুম সামনে রেখে ইংল্যান্ডের বিখ্যাত এই ক্লাবের জার্সি উন্মোচন করলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। ম্যানচেস্টার ইউনাইটেডের আমন্ত্রণে ওল্ড ট্রাফোর্ডে গিয়ে জার্সি উন্মোচন করেছেন তিনি। চমৎকার এই আয়োজনে আরও ছিলেন সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম, রুট ফন নিস্তলরয়, ওয়েন রুনিদের মতো ফুটবলাররা। আফ্রিদিকেও দেওয়া হয় 10 নম্বর স্মারক জার্সি। 24 বছর বয়সী এই পেসার সেই জার্সি পরে ওল্ড ট্রাফোর্ডের ড্রেসিং রুম, গ্যালারি সব ঘুরে দেখেছেন, নেমেছেন মাঠেও। জার্সি পরা আফ্রিদির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে সমর্থকদের প্রশংসায় ভাসছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবটি ছবি আপলোড করে লিখেছে, ঈগল অবতরণ করেছে। শাহিন শাহ আফ্রিদি, স্বপ্নের মঞ্চে আপনাকে দেখে খুব ভালো লাগছে। এখানকার দরজা সবসময় আপনার জন্য খোলা। বিশ্বের অন্যতম বড় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে কদিন আগেই নতুন চুক্তি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। $115 কোটি নতুন চুক্তি অনুযায়ী 2035 সাল পর্যন্ত ক্লাবটিকে সব ধরনের ক্রীড়া সামগ্রী সরবরাহ করবে অ্যাডিডাস। তবে জার্সির সামনে থাকা মূল পৃষ্ঠপোষক পরিবর্তন হয়েছে। সবশেষ টি-20 বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর থেকেই ক্রিকেট থেকে দূরে আছেন আফ্রিদি। চলমান দ্য 100-এ ওয়েলস ফায়ারের হয়ে তার খেলার কথা থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় খেলতে পারছেন না। ছুটি কাটাতে আছেন ইংল্যান্ডে। সে সময় এমন সুযোগ পেয়ে গর্বিত আফ্রিদি। শাহিন শাহ আফ্রিদি প্রথম পাকিস্তানি ও মুসলিম হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি উন্মোচন করলেন। পারভিন আক্তার, সময় সংবাদ।